যেহেতু ওনার মা দেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং উনি গুরুতর অসুস্থ অবস্থায় বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে ওনাকে চিকিৎসা নিতে হয়েছে। অত একটি ভুক্তভোগী পরিবারের সন্তান হিসাবে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশের বেশি মনোযোগী হবে, এটা আমি দৃঢ় আশা করি। জি জি, আমরা একটু কাজী মহসিন আহমেদ আপনার কাছে নিতে চাই। এই যে স্বাস্থ্য খাত নিয়ে এত কথা বলা হচ্ছে, আপনারা নির্বাচিত হলে এটার কীভাবে পরিবর্তন আনবেন বলে মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। যথার্থই বলেছেন আমার অ্যাডভোকেট সাহেব। আমাদের হবিগঞ্জের অবস্থাটা হচ্ছে প্রায় 24 লক্ষ মানুষের জন্য 250 শয্যা বেডের একটি হাসপাতাল। আর ওই হাসপাতালে পর্যাপ্ত মেটেরিয়ালস নাই, কোনো সরঞ্জামাদি নাই, পর্যাপ্ত শিক্ষক নেই, চিকিৎসক নেই। না থাকার কারণে কোনো রুগী যখনই আসে তখন তাদেরকে শুনতে হয় ট্রান্সফার, হয় সিলেট নতুবা রাজশাহী, রেফার সিলেট অথবা ঢাকা। তারপরে আমাদের একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। আমার দেশে আমার এলাকার গরিব জনগণ যাতে সিলেট যেতে হয়, সে কারণে এখানে থেকে নিশ্চিত করার জন্য আমরা এই মেডিকেল কলেজে নিজস্ব ক্যাম্পাস কলেজে দ্রুত সময়ের মধ্যে আমরা বাস্তবায়ন করতে পারি সেই চেষ্টা করবো। পাশাপাশি আমাদের এখানে বিশ্ববিদ্যালয় হয়েছে, আপনাদের এই এলাকায় হবিগঞ্জের শিক্ষা ছাত্র একই যে দৃশ্য মানুষের এইটা নিয়ে আপনারা যারা সচ্ছল মহল আসেন, আপনারা কি মনে করেন যে যারা নির্বাচিত হন তারা শুধু আশা করে থাকেন? এটা আসলে মানুষের ক্ষেত্রে ভেরি করে। কেউ আছেন কথার মধ্যে থাকেন, কেউ আছেন কাজের মধ্যে থাকেন। আমরা বিশ্বাস করি যারা এখানে আমার পাশে দাঁড়িয়ে আছে তারা কাজের মধ্যে থাকবে, এটা আমরা বিশ্বাস করি। আর ইতিপূর্বেও বলেছিলাম, একজন পরীক্ষা দিয়েছেন, আশা করি যে কাজের মধ্যে থাকার সুযোগ আছে এবং থাকবে। আমাদের আরেকটা প্রধান বিষয় কিন্তু এখন অ্যাড্রেস করা হয়নি, সেটা হচ্ছে আমাদের হবিগঞ্জ শহরের জলাবদ্ধতা। এখন শীতের সময় আমরা ভালো আছি, যখনই বর্ষা আসবে সারা হবিগঞ্জ শহরের বহু অঞ্চল পানিতে ডুবে যাবে, বৃষ্টির পানিতে, বন্যার কোনো দরকার নেই।